বন্ধুরা নমস্কার। বিষয় কৃতিত্বের কথা শোনাতে নয়। বন্ধুরা দয়া করে আপনারা ভাববেন না যেন আমার নিজের কৃতিত্বের কথা শোনাতে ভিডিওটি করা, একেবারেই নয়। আমার উদ্দেশ্য হলো জীবনের একটি ধ্রুব সত্যকে সকলের সঙ্গে শেয়ার করা, যদি কোনোভাবে তাদের কারোর যদি সেটা উপকারে লাগে। বন্ধুরা, সফলতা কী? আমি এটা জীবনে মর্মে মর্মে অনুভব করেছি। আমি অনেককে বলেছি যে দেখো, আমাকে বেঞ্চ মার্কিং মানো। আমি যদি এটা পারি, এই জগতের এমন কোনো লোক নেই যে সেটা পারবে না। আমার মতো অতি সাধারণ মানুষ যদি এটি পারে, পৃথিবীর সকলে সে কাজ পারবে। আমাকে জীবনের দুটো জিনিস এই সত্য উপলব্ধি করিয়েছিল। কি সেটি? মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ঈশ্বরের যদি ইচ্ছে হয় যে মুখ কথা বলতে পারে না, তাকেও বাংময় করে তোলেন, এবং যিনি খঞ্জর তাকেও উচ্চ গিরি লঙ্ঘন করিয়ে ছাড়েন। বন্ধুরা, এটি বিশ্বাস করতে গেলে দুটি জিনিসের দরকার। এক হলো ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। কাজকে যদি উপাসনা, সাধনা, পূজা এর জায়গায় নামিয়ে আনা যায়। এবং আরেকটি কথা, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কাজেই অধিকার। তুমি কাজ করে যাও একনিষ্ঠভাবে, ফলের দিক তাকিয়ে না। এটি যারা একবার জীবনে আপনাদের পেরেছে, তাকে আর পেছন ফিরে দেখতে হয় না। বন্ধুরা, এবারে আমার জীবনের কথায় আসি। আমার জীবনটা এই জন্য বলছি যে সামনাসামনি কথা বলছি তো, আর এটা ভিডিওতে প্রায় সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে এটা ছড়াবে। যদি কারুর নজরে পড়ে, তারা বুঝতে পারবে যে আমি কতখানি সত্য কথা বলেছি। বন্ধুরা, আজকেই আমার এক বন্ধু আমাকে বলছিল যে তোর জীবনে সফলতার কারণ কি জানিস? তুই যে কোনো বিষয়ে সফল হয়েছিস, তার মূলে রয়েছে তুই কাজটাকে না ওয়ার্শিপ হিসেবে দেখেছিস, পূজার মতো তুই কাজটাকে করেছিস। আর একজন আমার খুব নিকটজন, কর্মসূত্রে তিনি আমার বস ছিলেন, একজন মেজর জেনারেল। তার এমন একটা ধারণা ছিল আমার উপরে, আমাকে সে বাবু বলে ডাকতো। বাবুলালের জায়গায় লালটা কেটে দিয়ে বাবু বলে ডাকতো। ও ভাবতো যে বাবুর কাছে এমন কোনো কাজ নেই, সে টেকনিক্যাল হোক কি নন টেকনিক্যাল হোক, সে যা চাইবে তাই হবে। আর এর ফলস্বরূপ তিনি এমন একটা কাজ আমাকে সঁপে দিয়েছিলেন যে সেটি করতে গেলে অনেক পয়সার দরকার ছিল। আমি বিফল হয়ে তখন ভাবলাম যে এটি আমিই করব, এবং সেটি সফল হয়েছিল সে কাজটি। আমি ছুটি কাটিয়ে আমার কর্মস্থলে কানপুরে ফিরে গেছি। দেখি গিয়ে জয়েন করে দুদিন ধরে প্রোডাকশান হয়নি, একটা ভাইটাল কম্পোনেন্টসের। মানে আর দুদিন থাকলে প্রোডাকশানটা একেবারে সিজড হয়ে যেত। আমি মনের দিক থেকে এত ঘাবড়ে গেলাম যে এ তো সাংঘাতিক ব্যাপার। ভগবানকে ডেকেছি আর নিজে গিয়ে সেই কাজটা দেখে নিয়েছি যে কেন এটা হলো, ফেলিয়ারটা কেন হলো, কোথায় হলো। আমি সেই ডিভাইসটা
1 ঘন্টার মধ্যে আমার হাত দিয়ে সেইটি তৈরি হয়ে গেল এবং বিকেলের দিকে প্রোডাকশন চালু হয়ে গেল। বন্ধুরা, আমি ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে একটা এক্সিবিশন করেছিলাম আমার বাবাকে নিয়ে। সেখানে বাবার একটা বেশ বড় সড়ো ছবির দরকার ছিল, পূর্ণ অবয়ব। তা আমি যাকে বলেছিলাম সে আমায় কমিটমেন্ট করেছিল করে দেবে, কিন্তু পরে সে অক্ষমতার কথা জানালো। আমি দেখলাম আমার হাতে এখনও প্রায় 1 মাস সময় আছে, 15 দিনের মতো। আমি সাহস করে সে কাজটা হাতে নিয়ে নিলাম, বাবার ওই ছবি। আমি আর্টিস্ট নই, আমি আঁকতেও জানি না, আঁকার আও জানি না। 15 দিনের মাথায় সেই ছবি খাড়া হয়ে গেল। বন্ধুরা, আমার কাছে হঠাৎ সাপ্তাহিক বর্তমান থেকে একটা ফোন আসলো এই কিছুদিন আগে। দুপুর প্রায় 2টো কি 2:30 নাগাদ একটা ফোন আসলো। আমায় বলল, আপনি তো মানস সরোবর কৈলাস গেছেন, আমি উদ্বোধনে আপনার একটা লেখা দেখছিলাম, তো ওই জন্য আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি কি একটা মানস সরোবর কৈলাসের যে অলৌকিক যে ঘটনা সেটার উপরে একটা আর্টিকেল দিতে পারবেন লিখে? বেশি বড় না, এই 1500-2000 শব্দের মধ্যে, কিন্তু সেটা কিন্তু অলৌকিক বেশ হতে হবে এবং তার সত্যতা থাকতে হবে। আমি বললাম, কবে দিতে হবে? আমায় বললেন যে ঠিক মানে 3টের সময়, 2:30-3টে ফোন করে পরের দিন আমাকে দিতে হবে, সেটা দুপুর 12টার মধ্যে। আমি দেখলাম যে এই চ্যালেঞ্জ আমি না করতে পারবো না। আমি অ্যাকসেপ্ট করলাম, করে আমি একটু শুয়ে বিশ্রাম করছিলাম। আমি কম্পিউটারে চলে আসলাম, লেখা শুরু করে দিলাম। ছবি এরপরে অদ্ভুত ব্যাপার হলো, ওই রকম সমস্ত দরকারি ছবিগুলো, দামি দামি ছবিগুলো ঠিক আমার সংগ্রহের মধ্যে যা ছিল আমি ঠিক খুঁজে পেয়ে গেলাম নিমেষের মধ্যে। লেখাটা শুরু করে দিলাম। লেখাটা উনি আবার রাত্রি 9:30টার সময় আমাকে ফোন করেছেন কেন আমি বুঝতে পেরেছি যে সত্যি সত্যি লেখাটায় হাত দিয়েছি কিনা। আমি বললাম, আপনার লেখাই চলছে। তারপরে উনি কিছুক্ষণ কথা বলার পরে, না আজকে আর আপনাকে ডিস্টার্ব করবো না, আপনি লিখুন, লিখে কালকে জমা দিয়ে দিন, লেখাটা পাঠিয়ে দিন। সারা রাত্রি আমি 4টে পর্যন্ত, ভোর 4টে পর্যন্ত লিখলাম। লেখার পরে আমি 1 ঘন্টার জন্য আমি একটু শুতে গেলাম। আবার 6টার সময় এসে ওইটাকে ফাইনাল টাচ করবার জন্য লেখাটা হয়ে গেল, আমার মনের মতো হয়েছে। আমি দেখলাম যে এখানে আমি সন্তুষ্ট। আমি যখন সন্তুষ্ট তখন ঠিক আছে। লেখাটা পাঠিয়ে দিলাম। তারপরে ওই কারেন্ট সংখ্যায় এটা লেখাটা বেরাবে বলে আর কি এই তারাটা ছিল। বন্ধুরা, এরকম আমার জীবনে আমি বাইরেও ডেকান ক্রনিক্যাল হায়দ্রাবাদে যখন ছিলাম, এখানে আনন্দবাজার, বর্তমান, আমি নামগুলো বলছি এই জন্য, দ্য বুলেটিন অফ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপাড়। বন্ধুরা, বিশ্বাস করুন, এইসবে লেখার মতো আমার যোগ্যতা নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার, একাধিক আর্টিকেল আমার এখানে ছাপা হয়েছে ইংরেজি, বাংলায়। কিন্তু বিশ্বাস করুন, মূকং করোতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিম। ভগবান যাকে কৃপা করেন না, তাকে এইভাবে যোগ্য করে দেন নিমেষে। আমি আমার ছাত্র জীবনে আহামরি একটা ট্যালেন্টেড কিছু ছিলাম, অতি সাধারণ মানের ছাত্র, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হয়েছে, আমি যা করার জন্য একবার মনস্থির করব না, এরকম খুব গুরুত্বপূর্ণ 2টি মানুষের ক্ষেত্রে আমি দেখলাম তাদের পয়সা দরকার সাহায্যের জন্য, তাদের ওই রকম বিপুল চিকিৎসা খরচ। আমি শোনার পরে না বড় অসহায় হয়ে পড়লাম। কি করা যায়? ভগবানের কাছে প্রার্থনা করছি, আর চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে। এদের জন্য করব না, কার জন্য করব? এত মানুষের জন্য এরা করছে, এত গুণীমানী মানুষ। ভগবান ঠিক উপায় করে দিলেন, আমি সফল হলাম। বন্ধু, এরকম যদি আমার জীবনের সফলতার কথা বলতে থাকি না, শেষ হবে না, সারা রাত হয়ে যাবে। কিন্তু আমার উদ্দেশ্য এই সফলতার কথা শোনাতে নয়। আমি খুব সাধারণ মানের
ছেলে মেয়ে যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি যে জীবনে হতাশাটাই হলো সব থেকে বড় প্রতিবন্ধক। ইচ্ছাটাই, বলছে না, ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছে যদি কারোর মধ্যে জাগে তার কাছে অসাধ্য বলে কিচ্ছু থাকে না। ভগবানের বিশ্বাস যে তিনি সব কিছু, বুদ্ধি তিনি যোগান, এবিলিটি তিনি জুগিয়ে দেন, সমস্ত কিছু তিনি করে দেন, শুধু চেষ্টাটুকু। ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ। যে ধরনের কাজ অ্যাকসেপ্ট করো, তাকে পূজার মতো করে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করে সেই কাজে নিজেকে নিবিষ্ট করো। আর খবরদার সফলতা বিফলতার দিকে তাকিও না। তোমার কর্ম করারই শুধু অধিকারটুকু আছে, ফলের দিকে তাকিও না। ঠিক সময় মতো, আজ না হয় কাল তুমি ফল পাবেই পাবে। বন্ধুরা, এই জন্যে এই ভিডিওটি করা। বহু মানুষ, আমরা সাধারণ মানুষ, খুব বিফল হয়ে যাই। আমার জীবনে আমি 4-5টা চাকরি পেয়েছিলাম, 4-5টি, এবং ভালো ভালো পোস্টের। এবং আমার চাকরি জীবনে আমি মানুষের, আমার সহকর্মীদের এত ভালোবাসা পেয়েছি, যখন শুনি আজও তারা আমাকে খুব মনে করেন, এবং কেউ কেউ এরকম বলেন খুব মিস করছি আপনাকে। এটা কোনো গর্বের অহংকারের কথা নয়। তখন মনে হয় কি, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ। কোনো মানুষ খারাপ নয়, প্রত্যেকের মধ্যেই দেবত্ব আছে। সেই দেবত্বটাকে না কেউ যদি ফুটিয়ে তুলতে পারে না, কোনো মানুষ কখনো কারুর কাছে তখন শত্রু হয় না। সাধারণ অসাধারণ বলে ব্যাপার নেই। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল প্রতিভা বলতে কি বোঝায়। তিনি বলেছিলেন 98% গলদঘর্ম পরিশ্রম। আমার জীবনটা দিয়ে এই কারণে বললাম যাতে আপনারা বুঝতে পারেন। আর এই ভিডিওটা যারা আমার বন্ধু বান্ধব যারা শুনছে তারা বুঝতে পারে, তাদের মনে পড়ে যাবে সেই কথা। আমি কত ডিভাইসেস, ইনস্ট্রুমেন্ট এইভাবে আমার হাতে তৈরি হয়েছে। হঠাৎ করে, এই না আমি 1 মাস ধরে করছি তা না, হঠাৎ করে এই জিনিসটার প্রতি এত আমার হয়ে গেছি, না এইটা আমায় করতেই হবে যে করেই। ঠিক ভগবান করে দিয়েছেন। আই অ্যাম দ্য ইনস্ট্রুমেন্ট মাত্র। ভগবান ঠিক বাজিয়ে দিয়েছেন সময় মতো, এবং সফলভাবে বাজিয়ে দিয়েছেন। এই জন্য আমি সবাইকে বলি যে আমার মতো সাধারণ, অতি সাধারণ মানের মানুষ যদি জীবনে এত সফল হয়ে যায়, সফলতা পায়, প্রত্যেকে পাবে। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে কাজকে পূজাস্বরূপ যদি সে মনে করে এবং যদি ফলের আশা ছেড়ে দিয়ে যদি সম্পূর্ণ মনকে কাজের উপরে সে নিবিষ্ট হতে পারে, সফলতা তার পিছনে পিছনে আসবে। নমস্কার বন্ধুরা।